নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে জ্বলছে থানার জেল, অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্বে আসছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনিস। বাংলাদেশে বেড়েই চলেছে হিন্দু নির্যাতন, বহু মন্দির এবং বাড়িতে হামলা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সন্ত্রাসবাদ, বললেন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের প্রধান। করিমগঞ্জ ও ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা বাহিনী মোতায়েন। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নাম প্রস্তাব করা হলো আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে। ডক্টর ইউনুস এই প্রস্তাব গ্রহণ করেছেন। আগামী 2-1 দিনের মধ্যে তিনি দায়িত্ব নিতে পারেন। পরিস্থিতি আজও অগ্নিগর্ভ। উন্মুক্ত জনতা বিভিন্ন থানা জ্বালিয়ে দিয়েছে, জেলে আগুন লাগিয়ে বন্দীদের বের করে আনা হচ্ছে। এক কথায় এক অরাজকতার মধ্য দিয়ে চলছে বাংলাদেশ। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বাংলাদেশে আক্রমণের শিকার হচ্ছেন হিন্দু সম্প্রদায়। বাংলাদেশে বেড়েই চলেছে হিন্দু নির্যাতন। বিভিন্ন মন্দির এবং বাড়িতে হামলা হয়েছে। শেরপুর, খুলনায় বিভিন্ন বাড়িতে হামলা হয়েছে। ফেনীতে দুর্গা মন্দিরে হামলার ঘটনাও ঘটেছে। দিনাজপুরে কালীবাড়ি সহ 5টি মন্দিরে আক্রমণ চালানো হয়। যশোর, কেশবপুর, সাতক্ষীরা এলাকায় ভেঙে ফেলা হয়েছে সংখ্যালঘুদের বাড়িঘর। প্রতিবেশী বাংলাদেশের ঘটনা নিয়ে সতর্ক সীমান্তরক্ষী বাহিনী। ত্রিপুরা এবং করিমগঞ্জের লাগোয়া বাংলাদেশের সীমান্তে গতকাল থেকে কড়া নজর রেখে চলেছে বিএসএফ। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের ঘটনার প্রভাব যাতে ভারতে না পড়ে সেই উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতিকে সন্ত্রাস বলে আখ্যায়িত করলেন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের প্রদেশ উপসভাপতি এম হানিফ। এদিন তিনি সংবাদ মাধ্যমে বলেন, কোরআনে স্পষ্ট উল্লেখ রয়েছে সৃষ্টির বিনাশকারীরা সন্ত্রাস। বাংলাদেশের নিরীহদের নিধনকারীদের তিনি সন্ত্রাস বলে আখ্যায়িত করেন। কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আইনুদ্দিন ওইলি মুসলমান হইতে পারত না। কোরআন এবং হাদিস দ্বারা কলিমুদ্দিন, সলিমুদ্দিন হইলে মুসলিম হইতে পারত না। মুসলিম হইতে হইলে সৃষ্টিরে আঘাত করতে পারত। একজন অমুসলিম কি তার সৃষ্টির বাইরে নেই? একজন অমুসলিম তো সৃষ্টির বাইরে না। একটা গাছও সৃষ্টির বাইরে না, একটা পিপিলিকাও সৃষ্টির বাইরে না। এটা তো বহুত ঊর্ধ্বতম কথা। মুসলিম যদি হয় নাম লইয়া মুসলমানদারি করিয়া বলে আমি হিন্দু মানুষের মারিছি কামাল, তার মানে হে বরবাদ, হে সন্ত্রাস। যদি কোনো মুসলিম মানুষের নামদারি মুসলমান হইয়া আমি কলিমুদ্দিন, আমি অজয় দাসকে মারছি, এ যদি ভাবে যে এটা আমার কাছে একটা কামাল, আমি অজয় দাসকে মারছি, নেবার হে কোনোদিন মুসলমান না, প্রকৃত মুসলমান না। এ কোনোদিন প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান হইতে হইলে এ সৃষ্টির সেবা করতে লাগবে, সৃষ্টিরে মানে প্রেম করতে লাগবে, সৃষ্টিরে মায়া করতে লাগবে। আর সবচেয়ে উপরে হইল ইয়া আইয়ুহান নাস। কুরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি জায়গা ইয়া আইয়ুহান নাস শব্দটা ব্যবহার করা হয়েছে। ইয়া আইয়ুহাল মুসলিমুন কোনো জায়গার মধ্যে ব্যবহার করা নাই। ইয়া আইয়ুহান নাসর মানাইল হে মানে মানব জাতি, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস মানে হলো হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম হইয়া স্পেসিফাইড করা হচ্ছে না। ইয়া আইয়ুহান নাস করা হচ্ছে মানে সর্বক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট, উন্নয়ন এবং শান্তি সমৃদ্ধি ইয়া আইয়ুহান নাস করা হচ্ছে হে মানব জাতি। কিছু কিছু জায়গা স্পেসিফাইড মুসলমানদের ইনস্ট্রাকশন দেওয়ার লাগে, রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়ার লাগে, যেন ইয়া আইয়ুহাল লাযিনা আমানু করা হয়েছে হে ইমানদার। সেই ক্ষেত্রে যে কোরআন শরীফের ৬৬৬৭ আয়াত মানে বাক্য এবং আমাদের হাদিস অনুযায়ী যেগুলা মানুষে হিন্দু মানুষের উপরে নির্যাতন করে এরারে আমরা সন্ত্রাস আখ্যা দিলাম।
জিরিবামে ভূমিধ্বসে মৃত্যু হলো এক কিশোরীর, আহত হয়েছে এক নাবালিকা। গতকাল রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে জিরিবামের আহমেদাবাদ গ্রামে। প্রবল বৃষ্টিতে টিলার মাটি ধসে পড়ে আজিজুর রহমানের বসতঘরে। ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে যায় আজিজুরের 2 মেয়ে। পরে 7 বছরের এক কন্যাকে জীবিত উদ্ধার করলেও 11 বছরের কিশোরীকে মৃত উদ্ধার করা হয়। ধলাইয়ে অনুষ্ঠিত মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতায় তৃতীয় ম্যাচে বিজয়ী হলো এলআর ফুটবল ক্লাব। তারা 3-0 গোলে হারিয়েছে শালগঙ্গা ক্লাবকে। সেরা খেলোয়াড় হয়েছেন সুরজ সিং। তার হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার হরিলাল সিংহ। এ নিয়ে ঈশান বাংলার প্রতিনিধি ভঞ্জন দাসের এক রিপোর্ট। 6 আগস্ট মঙ্গলবার থেকে শুরু হলো ভাবিকালের ইউথ থিয়েটার ওয়ার্কশপ। চলবে 11 আগস্ট রবিবার পর্যন্ত। 6 দিনের এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে শিলচর দাসকলোনি স্থিত ভাবিকালের কার্যালয়ে। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় কর্মশালার। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা সংগঠক উত্তম কুমার সাহা। সঙ্গে ছিলেন ভাবিকালের সভাপতি রঞ্জন দাস, উপদেষ্টা শান্তনু দাস, ডিরেক্টর শান্তনু পাল, ওয়ার্কশপ কোঅর্ডিনেটর শিবম দাস, ওয়ার্কশপ ক্যাম্প ডিরেক্টর সায়ন্তনী পাল। আগামী 6 দিনের কর্মশালায় অভিনয় আধুনিক কৌশল, অভিনয়ের ইমোশন এক্সপ্রেশন কাজ, ভয়েস মডুলেশন ইত্যাদি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন মুম্বাই ইউনিভার্সিটি থেকে পাস আউট সায়ন্তনী পাল মিঠি। আসাম ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর দেবাশিস ভট্টাচার্য, ভাবিকালের ডিরেক্টর শান্তনু পাল সহ আরও কয়েকজন থিয়েটার এক্সপার্টরা। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বরযাত্রাপুর গণিগ্রাম সড়কে সার বোঝাই লরি নিয়ে প্রবেশ করার দায়ে আটক করা হলো লরিটি। সড়কের সংস্কার কাজ চলার জন্য ভারী যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু গতকাল রাতে আবুল হোসেন মজুমদার নামের এক ব্যক্তি সার বোঝাই লরি ওই সড়ক দিয়ে খালোরপাড় নিয়ে যান। এতে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। ভাঙারপাড় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লরিটি তাদের হেফাজতে নিয়েছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। কলকাতার খ্যাতনামা রাজ জ্যোতিষী শ্রী অজয় আসছেন করিমগঞ্জ এবং শিলচর এবং আগরতলায়। চাকরিতে বাধা, পড়াশোনায় অমনোযোগিতা, ছেলেমেয়ের বিয়ে সহ যে কোনো জটিল সমস্যার সমাধান করতে আগামী 6 আগস্ট করিমগঞ্জের হোটেল চন্দনে আসছেন শ্রী অজয়। 7 আগস্ট শিলচরের হোটেল সুদক্ষিণায় অবস্থান করবেন। 9 আগস্ট তিনি অবস্থান করবেন আগরতলার সেন্টার পয়েন্ট হোটেলে। যোগাযোগের নম্বর হল 90735117 163।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আহ্বানে বরাক উপত্যকার 3 জেলায় 1000 চারা গাছ রোপণের লক্ষ্য স্থির করেছে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ। এদিন মঞ্চের উপসভাপতি MM হানিফ শিলচরে এক সাংবাদিক বৈঠকে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিফজুর আহমেদ লস্কর, বুরহান উদ্দিন, ফারহানা আক্তার লস্কর, সাজিদা আক্তার মজুমদার, দিলওয়ার আহমেদ লস্কর, লিটন চৌধুরী প্রমুখ। আজকে আমার এই 4 দিনের কর্মসূচিতে আমাদের মেইন উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি অমৃত বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানকে বাস্তবায়িত করতে আমাদের ডাইনামিক লিডার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সারা আসামে 3 কোটি বৃক্ষরোপণের জন্য নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আজকে আমাদের এই প্রেস মিটের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমার কাছাড় জেলা কর্মকর্তাদেরকে নিয়ে, হাইলাকান্দি জেলা কর্মকর্তাদেরকে নিয়ে, করিমগঞ্জ জেলা কর্মকর্তাদেরকে নিয়ে আমি বরাকবাসীকে আহ্বান জানাচ্ছি, আমরা সেই কর্মসূচিকে শক্তিশালী করতে এবং ভারতবর্ষকে গ্রিন ভারত বানাতে, সবুজ ভারত বানাতে, এই কর্মসূচিকে শক্তিশালী করতে প্রত্যেক জনসাধারণের জন্য তার ঘরে, তার বাড়িতে কমপক্ষে 1টি, 2টি, 5টি করে বৃক্ষরোপণ করে এবং বৃক্ষরোপণ করে সেটি আসাম সরকারের পটলে দিয়ে দেয়, ওনার নাম সহ দিয়ে দেয়। তৎসঙ্গে আজকে আমাদের এই বরাক উপত্যকার 3 জেলার যারা কর্মকর্তারা আছেন, ওরা আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটি জেলায় আপনার বৃক্ষরোপণ কর্মসূচি করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে কাঠিগড়ায় সক্রিয় একটি দালাল চক্র। আজ নিজে একথা স্বীকার করলেন স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বিধায়ক বলেন, চক্রটি সুবিধে প্রাপকদের প্রলোভনের ফাঁদে ফেলে উৎকোচ আদায় করছে। তার কাছে এমন বহু অভিযোগ এসেছে। এই দালাল চক্রটিকে শনাক্ত করে শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খলিল। 2000 নাম আছে, তারা প্রত্যেক জিপিও বিষয় গিয়া আপনারা দেখিয়া বহুত মানুষে এটা রেজিস্ট্রেশন করা হবে। এই রেজিস্ট্রেশনের মধ্যে আমরা কিছু মানুষ আমরা ফোন করছি যে পিএমআই করে মনে হয় অ্যাপ্লাই করা হবে। আমরা এখন জানতে পারলাম এটা অ্যাপ্লাই করা হবে না, পিএমআই করে যারা নাম আছে এরা অনলি খালি রেজিস্ট্রেশনটা করা হওয়ার, তারা গভর্নমেন্টের লিস্টে নাম আছে তারা দেওয়ার লাগে। কিন্তু এখানেও দেখা গেছে বর্তমানে কিছু জিপি আমরা দেখছি না, বর্তমানে এই জিপি আমরা পঞ্চায়েত থেকে লিয়ে থাকি কিছু মানুষ আইসুন, এক্স পঞ্চায়েত আইসুন, টান কিছু রিয়ের মানুষও আইসুন। আমার কারণে তারা দেখা গেছে তারা জিপিটা পিয়ারা জিপি টোটালি নিল। টোটালি নিলের অর্থটা হইল কি আমরা খবর পাইতে পারলাম SC ST দেওয়ার আদার্স কমিউনিটি যে বর্তমানে বঞ্চিত করে রাখা হয়েছে। আদার্স কমিউনিটি বলতে তো আর এক কমিউনিটি নেই, কত কমিউনিটি আছে। আর সরকারে যেটা 3 কোটি করে দেন, এটা আমরা বর্তমানে গাইডলাইনটা দেখতাম আমরা যে সরকারের দিবার সময় 3 কোটি করে কি গাইডলাইনও লাগাইছে যে কোন কোন জাতির মানুষের দেওয়া সম্ভব আছে এবং খারে খারে দেওয়ার লাগে চেষ্টা করে এবং খারে খারে গাইডলাইনও দরিয়ে দিছে। ওটা আমরা উল্লেখ করার লাগে সরকারের বারবার বিভিন্ন জায়গাতে আমরা প্রশ্ন করব এবং আমরা আগামী অ্যাসেম্বলিতে খবর।
উৎকোচ নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শেষ পর্যন্ত শিলচরে গ্রেফতার হলেন কাঠিগড়ার সহকারী ভূভাষণ আধিকারিক কার্যালয়ের পাটোয়ারি শাহাদাত হোসেন এবং কানুঙ্গ মনোজ অধিকারী। গতকাল নিজের কার্যালয়ে ডেকে এনে উভয়কে সদর পুলিশের হাতে সমঝে দেন জেলাশাসক রোহন কুমার ঝা। পরে কাঠিগড়া পুলিশ ধৃতদের রাতেই নিয়ে যায় তাদের হেফাজতে। উভয়ের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। আজ তাদের শিলচর আদালতে পেশ করে কাঠিগড়া পুলিশ। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো বরখোলা উজান গ্রামের জাহিদুল ইসলাম নামের এক যুবকের। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মাছিমপুর কালীবাড়ি এলাকায়। আগরতলা শিলচরগ্রামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। জাহিদুল ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে, তবে আসল রহস্য এখনো জানা যায়নি। বৈশাখী সপ্তম সংস্করণের মেগা সৌন্দর্য প্রতিযোগিতা এবং বরাকরত্ন পুরস্কার 2024-এর জন্য শুরু হয়েছে রেজিস্ট্রেশন। আগামী 26 আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল। এই প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন বিশেষ সেলিব্রিটি অভিনেত্রী তানিয়া নন্দী। বিশদ বিবরণের জন্য 9101260598 এই নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। হ্যালো বরাকবাসী, কেমন আছো? আমি তানিয়া নন্দী অ্যান্ড আমি একজন অভিনেত্রী। আমি আসছি বৈশাখী মেগা বিউটি প্রেজেন্ট সিজন 7 অ্যান্ড বরাকরত্ন অ্যাওয়ার্ড শোতে অ্যাজ এ সেলিব্রিটি গেস্ট। অ্যান্ড আমি আরকে এন্টারটেনমেন্টের ইভেন্ট ডিরেক্টর প্রদ্যুৎ আচার্যকে অনেক অনেক বেস্ট উইশেস জানাচ্ছি। হোল টিমকে, পুরো টিমকে আমি আমার তরফ থেকে বেস্ট উইশেস জানাচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে, তো আপনারা থাকছেন তো? সড়কের ভয়ঙ্কর দশা শিলচর মেহেরপুর গ্রিন পার্ক এলাকায়। বিশাল গর্তে মরণ ফাঁদে পরিণত হয়েছে এলাকার সড়ক। প্রাণের ঝুঁকি নিয়ে ওই এলাকা দিয়ে পারাপার হতে হচ্ছে জনগণকে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে ওই এলাকায়। দীর্ঘদিন থেকে সড়কটি এমন মরণ ফাঁদে পরিণত হলেও বিভাগীয় কর্তা বা জনপ্রতিনিধিদের কোনো হেলদোল নেই। কোনো দুর্ঘটনা ঘটার আগে সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শ্রাবণ মাসটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক ব্যতিক্রমী মাস। এই মাসে রাখি বন্ধন, গুরু পূর্ণিমা, মনসা পূজা এবং ঝুলন যাত্রাও। তবে মা মনসার পূজার্চনার বহু সনাতনী বেশি মনোনিবেশ করেন। অনেকেই মনে করেন এই মাসে মা মনসার পুত্রকন্যারা ধরাধামে প্রকট হন এবং নিজের লীলা প্রদর্শন করেন। মনসা মায়ের পুত্রকন্যা এবং নাগনাগিনীরা ধরাতে তাদের প্রেমলীলা প্রদর্শন সহ তাদের বংশবিস্তারে ব্রতী হন। তাই নাগনাগিনীর লীলা প্রত্যক্ষ করা অনেকেই সৌভাগ্য বলে মনে করেন। এমনই এক নাগনাগিনীর লীলা দক্ষিণ ধলাই রাজনগর জিপিতে ক্যামেরাবন্দি করেন আমাদের প্রতিনিধি। স্বাধীনতা দিবসের নানা কর্মসূচির আয়োজন নিয়ে আজ সুনাই সার্কেল অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। সিইও মারিয়া তানিমের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বিভাগের কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 15 আগস্ট নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবসে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায়। ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য সার্কেল লেভেলে আমি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টস যারা সোনাই রেভিনিউ সার্কেলের জুরিসডিকশনে আছে ওদেরকে সাথে মিটিং করেছি আমাদের 78th ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য। তো স্টার্ট উইথ আমি পুরো এজেন্ডা ডিসকাস করেছি কী কী প্রোগ্রামস হবে সার্কেল লেভেলে। প্লাস অ্যাপার্ট ফ্রম দেয়ার ডিফারেন্ট ডিপার্টমেন্টস যারা আছেন ওদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে ওরা যাতে অ্যাক্টিভলি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করে। আর উইথ ইভেন্ট যেটা আমরা অ্যাজ এ পার্ট অফ অমৃত ভিক্ষা আন্দোলনের ক্যাম্পেইন হিসাবে আমরা সব অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছি যে অ্যাটলিস্ট 5 to 6 স্যাপলিংস নিজের অফিস ক্যাম্পাসে প্লান্ট করে। সেইভাবে আমরাও সার্কেল লেভেলে আমরা অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতটুকু পসিবল হয় আমাদের অফিসকে গ্রিন করার অলরেডি আমরা করেছি আগেও প্লান্টেশন ড্রাইভ, আর এবারও আবার করবো অ্যাজ পার্ট অফ অমৃত ভিক্ষা আন্দোলন, স্পেশালি ইন্ডিপেন্ডেন্স ডে দিনের সময়। সো সেইভাবে কি বাকি আমাদের আরও কয়েকটা অ্যাক্টিভিটিস আছে, যেরকম আমরা আফটার দ্য ফ্ল্যাগ হোয়েস্টিং আমরা ফ্রুট ডিস্ট্রিবিউশন করি সোনাই হসপিটালে। দেন আমরা একটা গেট টুগেদার অর্গানাইজ করি ইন আওয়ার সার্কেল প্রিমিসেস। তারপর আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ ইভিনিংয়ে করি, যেটা অল ডিপার্টমেন্টসকে আমরা রিকোয়েস্ট করেছি টু অ্যাক্টিভলি পার্টিসিপেট। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বাংলাদেশে জ্বলছে থানার জেল।
অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্বে আসছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনিস। বাংলাদেশে বেড়েই চলেছে হিন্দু নির্যাতন, বহু মন্দির এবং বাড়িতে হামলা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সন্ত্রাসবাদ, বললেন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের প্রধান। করিমগঞ্জ ও ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা বাহিনী মোতায়েন। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।